হ্যালো ভিউয়ার্স, আমি সুরজিৎ আর আজকে আমি দাঁড়িয়ে আছি সৃজন স্পেশিয়াতে। তো আমি একবার দেখাতে বলবো ক্যামেরায়, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 34, যেটা যশোর রোড, যেটা কানেক্ট হচ্ছে শিলিগুড়ি। আর শিলিগুড়ি থেকে কানেক্ট হয়ে যাবে ইন্ডিয়ার ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশনে। আর তার সাথে এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটার আমাদের যে ইউএসপি সেটা হচ্ছে কানেক্টিভিটি। আর এই প্রজেক্টটার সাথে কানেক্টিভিটির সাথে রয়েছে ফেসিলিটিস। তো যেহেতু মধ্যমগ্রাম চৌমাথা থেকে জাস্ট 400-500 মিটারের দূরত্বে রয়েছে, তো এখানে মল, স্কুলস, কলেজ আর হসপিটাল পুরো চারিদিকে ঘেরা। রাস্তার অপোজিটে দেখাতে বলবো যে কিংস্টন ইনস্টিটিউট দেখানো যাচ্ছে, তার সামনে ওটা হচ্ছে ভিভাসিটি। আর এরকম নারায়ণা থেকে শুরু করে সমস্ত স্কুল প্লাস হসপিটাল, রোমালিন্ডা, জুলিয়ান ডে, স্কুল কলেজে পুরো ভর্তি। আর তার সাথে থাকছে কানেক্টিভিটি মধ্যমগ্রাম চৌমাথা, যেখানে রেল কানেক্টিভিটি, ন্যাশনাল হাইওয়ে কানেক্টিভিটি, আর সামনে দোলতলা মেট্রো কানেক্টিভিটি। তো পুরো কানেক্টিভিটিতে প্যাকড এই প্রজেক্টটা। আর এই প্রজেক্টটার ইনভেন্টরি খুব ফাস্ট মুভ করছে, মানে লাস্ট 2025 জুলাইতে এই প্রজেক্টটা লঞ্চ হওয়ার পর 4টে টাওয়ার অলমোস্ট সোল্ড আউট। 5 নম্বর টাওয়ার আমরা লঞ্চ করার দিকে এগাচ্ছি। তো দেরি করবেন না, যদি আপনি এরকম মেন রোডে মধ্যমগ্রাম লোকেশনে একদম যশোর রোডের উপরে কোনো 3 BHK 4 BHK ফ্ল্যাট দেখেন, তো আপনার জন্য এটা একটা বেস্ট লোকেশন হতে পারে। তো চলে আসুন, সাইট ভিজিট করুন, আমরা আপনাকে এই পুরো প্রজেক্টটার একটা ট্যুর করিয়ে দেব। আর এর সাথে থাকবে আমরা আপনাকে একটা মডেল ফ্ল্যাট, এদের যে মডেল ফ্ল্যাট বানানো হয়েছে ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের, আমরা আপনাকে একটা মডেল ফ্ল্যাটের ট্যুরও করিয়ে দিচ্ছি। তো আপনার ফ্ল্যাটের লেআউট বা প্ল্যানিং দেখে কেমন লাগছে আমাদের সাথে ফোনে ডিসকাস করুন। আমরা আপনাকে এই প্রজেক্টের অ্যাভেলেবিলিটি নিয়ে আপনাকে অ্যাওয়ার করব। তো আমরা পুরো প্রজেক্টটা আমরা সুন্দর করে আপনাকে ব্রিফ করে দেব। তো স্পেশিয়া প্রজেক্টটা এই জন্যই এত বেশি সবার টাচি হয়েছে, কারণ খুব ভালো স্পেস আর এই প্রজেক্টটার মধ্যে ইউটিলাইজেশন আছে। তো চলে আসুন, আমরা এই প্রজেক্টের মডেল ফ্ল্যাট দেখে নেব। তো আমরা আছি এই ফ্ল্যাটের লিভিং ডাইনিং এ। এটা হচ্ছে লিভিং স্পেস। আমরা এই গেট থেকে এন্টার করে, এটা হচ্ছে লিভিং স্পেস, আর এটা হচ্ছে ডাইনিং স্পেস। ডাইনিং স্পেসটা আমি একবার দেখাতে বলবো। তার সাথে থাকবে একটা স্ট্যান্ডিং ব্যালকনি, যেটা প্রায় 4.5 ফিট বাই 8 ফিটের সাইজে থাকবে। তারপরে আমি চলে আসব, স্টার্ট করব আমাদের মেইন গেটের সামনে কিচেন থেকে। একটা স্পেসিয়াস কিচেন সাইজ, যেটা প্রায় 12 ফিট বাই 7.5 ফিট সাইজে দেওয়া হয়েছে। কিচেনের পর আমরা চলে আসব এই ফ্ল্যাটের ফার্স্ট বেডরুম, যেটার সাথে অ্যাটাচ টয়লেট থাকছে, যেটা ওয়েট ড্রাই জোন আলাদা করা, ক্রস ভেন্টিলেশনের জন্য উইন্ডো থাকবে। আর এখানে একটা ড্রেসার স্পেসও থাকবে, যেটাকে আপনি আপনার হিসাব মতন অ্যাকর্ডিংলি ইউজ করতে পারবেন। এই স্পেসটা থাকবে। তারপর আমরা চলে আসবো বেডরুমে। তো বেডরুমটার মধ্যে দেখতে পাচ্ছেন যে একটা কিডস রুম করে দেখানো হয়েছে, একটা ওয়াল আলমিরা স্পেস থাকবে দেওয়া। আর এই বেডরুমটার মধ্যে একটা বুক শেলফ করে দেখানো হয়েছে। তো চলুন আমরা এরপরে সেকেন্ড বেডরুমে চলে যাই। সেকেন্ড বেডরুমটাও দেখছেন খুবই স্পেসিয়াস, প্রায় 11.5 বাই 13 ফিটের এই সেকেন্ড বেডরুমটা। একটা ওয়ার্ড্রপ এন্ড থাকছে একটা ক্রস ভেন্টিলেশনের জন্য ফুল সাইজের উইন্ডোটা আমি একবার দেখাতে বলবো। এটা ফ্রেঞ্চ উইন্ডো, ফুল সাইজের। তা এখানে একটা ফুল সাইজ বেড দিয়েও যথেষ্ট স্পেসিয়াস একটা বেডরুম এখানে দেওয়া গেছে। তো চলে আসুন, আমরা এখানে চলে আসব থার্ড বেডরুম। তো থার্ড বেডরুমে ঢোকার আগে এই যে স্পেসটা, ফয়ার স্পেসটা, এই স্পেসটার মধ্যে থাকছে একটা কমন টয়লেট, যেটা কিনা এগেন ওয়েট ড্রাই জোন আলাদা করে উইন্ডো দিয়ে খুব সুন্দর করে দেওয়া হয়েছে। আর এখন আমরা আছি এই 3 BHK 3 টয়লেটের এই মাস্টার বেডরুমটায়। তো এই মাস্টার বেডরুমটা এতটা স্পেসিয়াস, যেখানে সেম একটা ওয়ার্ড্রোব স্পেস, একটা ফুল হাইটের উইন্ডো,
অ্যান্ড এগেন একটা অ্যাটাচ টয়লেট। তাছাড়াও ক্রস ভেন্টিলেশনের জন্য আমি একবার দেখাতে বলবো যে ক্রস ভেন্টিলেশনের জন্য বেডের পেছনেও একটা উইন্ডো দিচ্ছি, যাতে আমাদের এই মাস্টার বেডরুমটা সবসময় এয়ারই থাকে। তো স্পেশিয়া একটা খুবই হিট প্রজেক্ট হয়েছে মধ্যমগ্রামে, যেই প্রজেক্টটা সব থেকে ডিমান্ডেড বলা যেতে পারে মধ্যমগ্রাম লোকেশনে, যেটা 5 মাসের মধ্যে 4টে টাওয়ার সোল্ড আউট করা হয়ে গেছে। তো আমাদের দেওয়া নাম্বারটায় কল করুন, এই প্রজেক্টের সম্বন্ধে আরো জানুন, কবে কি নতুন টাওয়ার লঞ্চ করছে, আর আপনার একটা পারফেক্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস বুক করুন। তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর পুরো ভিডিওটা থাকার জন্য ধন্যবাদ।